কখনো কখনো সবচেয়ে গভীর অন্ধকার থেকেই জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল সিদ্ধান্ত। চারদিকে যখন ভাঙন, শোক ও নিরাশার শব্দ, ঠিক তখনই কেউ একজন ভেতরের ডাক শুনে ফেলে। লেবাননে সেই ডাক শুনেছিলেন পরিবেশ কর্মী ক্যারোলিন শাপতিনি। ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যম ভরে গিয়েছিল মৃত্যু, রক্তপাত ও ভয়াবহ ছবিতে। সেই সময়ে শাপতিনি অনুভব করেছিলেন এই গল্পের আরেকটা দিক থাকা দরকার, শক্তি, স্থিরতা ও টিকে থাকার গল্প। সেখান থেকেই জন্ম নেয় এক সাহসী ভাবনা, লেবাননের জাতীয় প্রতীক সিডার গাছকে নতুনভাবে তুলে ধরা। আমিও শহরের খোলা জায়গায় ধীরে ধীরে বদলে যেতে থাকে দৃশ্যপট। বাতাসে ভাসে প্লাস্টিকের গন্ধ, হাতে হাতে সবুজ বোতল, হাজার হাজার বোতল জুড়ে জুড়ে তৈরি হতে থাকে এক বিশাল কাঠামো। প্রায় ১০ মিটার উঁচু সেই সিডার গাছ শুধু চোখে পড়ার মতো নয়, অনুভব করার মতো। এই কাজটা একার ছিল না। স্বেচ্ছাসেবক দলের দল, শিক্ষার্থীদের কোলাহল, ক্লান্তির ফাঁকে হাসি, সব মিলিয়ে জায়গাটা যেন জীবন্ত হয়ে ওঠে। গত ২ মাসে ৬,০০০-এরও বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছিল এই নির্মাণে। তাদের শরীরের ঘাম, হাতে লেগে থাকা প্লাস্টিকের খসখসে ছোঁয়া, সবকিছু মিলেই তৈরি হচ্ছিল এক যৌথ স্বপ্ন। এই প্রকল্পের ভেতরে লুকিয়েছিল আরেকটা বড় সত্য: ব্যবহৃত সবুজ প্লাস্টিক বোতলগুলো পুরোপুরি রিসাইকেল করা যায় না। সাধারণত এগুলো পরিবেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। শাপতিনি সেই বোঝাকে শিল্পে বদলে দেন। প্রায় 4,52,000 বোতল একসঙ্গে হয়ে দাঁড়ায় গর্বের প্রতীকে। أنا أصلًا already عندي 5 Guinness World Record من 2019 গিনেস রেকর্ড ভাঙার ভাবনা এখানেই থেমে থাকেনি, কারণ শাপতিনি আগেও অসম্ভবকে সম্ভব করেছেন। পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি বিশাল লেবাননি পতাকা, বিশাল ক্রিসমাস ট্রি, আবার বোতলের ঢাকনা দিয়ে বানানো অর্ধচন্দ্র। সবকিছুতেই ছিল একই কথা: ফেলে দেওয়া জিনিসও নতুন অর্থ পেতে পারে। এই সিডার গাছ আসলে শুধু একটি ভাস্কর্য নয়, এটা এক মোড় ঘোরানো মুহূর্ত, যুদ্ধের গল্পের ভেতর থেকে উঠে আসা আরেকটা বর্ণনা। যেখানে ক্ষত আছে সেখানে সৃষ্টিও আছে, যেখানে অন্ধকার সেখানে আলো ফিরে আসার পথ খুঁজে নেয়।